ওকে, 2024 সালে এসে তুমি যদি একজন সাকসেসফুল ইউটিউবার হতে চাও তাহলে সবার প্রথম লাগবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল। প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবে তিনটে স্টেপ দেখাবো, বাট এর সাথে সাথে কয়েকটা ইম্পর্টেন্ট সেটিং দেখাবো যে সেটিংগুলো অন না করা থাকলে মনিটাইজেশন হওয়ার পরেও ইউটিউব তোমাকে একটা টাকাও দেবে না। সো লেটস কাম টু দ্য ফার্স্ট পয়েন্ট, ক্রিয়েট এ নিউ জিমেল আইডি। সবার প্রথম একটা নতুন জিমেল আইডি তৈরি করতে হবে। হ্যাঁ, পুরোনো জিমেল আইডি দিয়েও তোমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারো, বাট পুরোনো জিমেল আইডি অনেক জায়গাতেই লগ ইন করা থাকে। ফিউচারে যাতে আমাদের চ্যানেল হ্যাক না হয়ে যায় এর জন্য নতুন জিমেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করাটাই সবথেকে বেস্ট। সেকেন্ড স্টেপ, ওপেন ইউটিউব স্টুডিও ইন ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারে ইউটিউব স্টুডিও ওপেন করতে হবে। এর জন্য আমরা চলে আসবো ক্রোম ব্রাউজারে, সার্চ করবো www.youtube.com। দেন এখানে রাইট সাইডে 3 ডট আইকন রয়েছে, এখানে ক্লিক করার পর ডেস্কটপ সাইট অন করব। দেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একদম রাইট সাইডে কর্নারে লোগো রয়েছে, এই লোগোতে ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্টে চলে যাবো। দেন নতুন যে জিমেল আইডিটা আমরা তৈরি করেছি সেই নতুন জিমেল আইডিতে এখানে লগ ইন করবো। লগ ইন করার পর আবার ওই লোগোতে ক্লিক করবো। দেন এখানে দেখো ইউটিউব স্টুডিও বলে একটা অপশন রয়েছে, বাট আমরা এই ইউটিউব স্টুডিও অপশনে ক্লিক করবো না। এখানে ক্লিক করলে মোবাইলের ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে, কিন্তু আমরা ক্রোম ব্রাউজারে ইউটিউব স্টুডিও ওপেন করব। তো ক্রোম ব্রাউজারে ইউটিউব স্টুডিও ওপেন করতে গেলে ইউটিউব স্টুডিও এই যে অপশনটা রয়েছে এখানে একটু চেপে রেখে দেবো। দেন এখানে নিউ ট্যাবের অপশন চলে আসবে। নিউ ট্যাব অপশনে ক্লিক করলে নতুন একটা ট্যাবে ক্রোম ব্রাউজারে ইউটিউব স্টুডিও ওপেন হয়ে যাবে, আর এরপরে আসল খেলা শুরু হবে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। 3 নাম্বার স্টেপ, এই পেজে আসার পর একদম নিচের দিকে কর্নারে সেটিং এর অপশন রয়েছে, এই সেটিং অপশনে ক্লিক করবে। দেন পরপর চ্যানেল, অ্যাডভান্স সেটিং, তারপর ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে 3টে অপশন চলে আসবে। কিন্তু এখানে একটা প্রশ্ন হলো, একটি নতুন জিমেল আইডি তৈরি করার পর ইউটিউবে গেলেই চ্যানেল তৈরি করার অপশন চলে আসে, তাহলে আমরা এত সব করে চ্যানেল তৈরি করছি কেন? হ্যাঁ, চ্যানেল তৈরি করতে পারো, বাট আমি আগেই বলেছি নর্মাল প্রসেসে আমরা চ্যানেল তৈরি করব না, আমরা অ্যাডভান্স সেটিং বা প্রফেশনাল ওয়েতে চ্যানেল তৈরি করব। আর নর্মাল প্রসেসে চ্যানেল তৈরি করলে একটা প্রবলেম রয়েছে, বাট সেটাতে আসার আগে আমরা পুরোপুরি চ্যানেলটাকে তৈরি করে নিই। তো এই 3টে অপশনের মধ্যে ক্রিয়েট এ চ্যানেল অপশনে ক্লিক করার পর আমাদের সামনে চ্যানেলের নাম দেওয়ার অপশন চলে আসবে। তুমি যে নামে চ্যানেল তৈরি করতে যাবে সেই নামটা দিয়ে ক্রিয়েট অপশনে ক্লিক করলেই নতুন চ্যানেল তৈরি হয়ে যাবে একদম প্রফেশনাল ওয়েতে। তো চ্যানেল তো তৈরি হয়ে গেল, বাট এখনো কিছু ইম্পর্টেন্ট সেটিং রয়েছে যে সেটিংগুলো অন না করলে ইউটিউব আমাদের টাকা দেবে না। তো 1 নম্বর সেটিং করার জন্য আমরা চলে আসবো চ্যানেল বেসিক ইনফো। বেসিক ইনফোর নিচে কান্ট্রি অফ রেসিডেন্স, বেসিক্যালি তুমি এখানে যে দেশের বাসিন্দা সেই দেশটাকে সিলেক্ট করে নেবে। এর নিচে রয়েছে খুবই ইম্পর্টেন্ট একটা সেটিং, কিওয়ার্ড। মেইনলি তুমি যে টপিকের উপর ভিডিও বানাও সেই টপিক রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ড এখানে দিয়ে দেবে। যেমন ধরো আমি ইউটিউব রিলেটেড ভিডিও বানাই, তাই এখানে দিয়ে রেখেছি ইউটিউব টিপস, ইউটিউব ট্রিক্স, ভিউজ, সাবস্ক্রাইবার, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল। সেম তোমরাও তোমাদের টপিক অনুযায়ী কিওয়ার্ড এখানে অ্যাড করবে। কিন্তু এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবে কয়েকটা ইউটিউব চ্যানেলের নাম দেওয়া রয়েছে, তিয়াসেক্স, রোহন্নাক, ভিড এক্সপ্লেন। বেসিক্যালি এই সমস্ত চ্যানেলগুলো আমার ক্যাটাগরির বড় ইউটিউব চ্যানেল, আর এই সমস্ত চ্যানেলের নাম লিখে কেউ যদি ওদের ভিডিও সার্চ করে তাহলে সেখানে আমার ভিডিও আসার সম্ভাবনা রয়েছে, আর এটা তোমরাও ফলো করতে পারো। নেক্সট, অ্যাডভান্স সেটিং এ গিয়ে অডিয়েন্স সিলেক্ট করতে হবে। অডিয়েন্স সেকশনে আসার পর 3টে অপশন চলে আসবে। ইয়েস, ইট ইজ মেড ফর কিডস। বেসিক্যালি তোমরা যদি কার্টুন টাইপের ভিডিও মানে বাচ্চাদের জন্য ভিডিও বানাও তাহলে ফার্স্ট অপশন সিলেক্ট করবে, আর যদি নর্মালি কুকিং, ব্লগিং, গেমিং, এন্টারটেনমেন্ট, কমেডি টাইপের ভিডিও বানিয়ে থাকো তাহলে নো, ইট ইজ নট মেড ফর কিডস অপশন সিলেক্ট করবে। আর যদি মিক্স কন্টেন্ট চ্যানেল আপলোড করে থাকো তাহলে এই নিচেটা সিলেক্ট করবে। থার্ড অপশনটা সিলেক্ট করা থাকলে প্রতিটা ভিডিও আপলোড করার সময় ভিডিও অনুযায়ী অপশন সিলেক্ট করার সুযোগ তুমি পেয়ে যাবে, বাট 95% কেসেই এই সেকেন্ড অপশন মানে নো, ইট ইজ নট মেড ফর কিডস অপশনটাই হয়ে থাকে। নেক্সট 3 নম্বর সেটিংটা অন না করা থাকলে আমরা চ্যানেলে 15 মিনিটের বড় ভিডিও আপলোড করতে পারবো না, লাইভ স্ট্রিমিং করতে পারবো না, আর ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবো না। সেটিংটা কি? ফিচার্স। ফিচার্সে আসার পর ইন্টারমিডিয়েট ফিচার্স অপশনে গেলেই মোবাইল নাম্বার দিয়ে চ্যানেলকে ভেরিফাই করার অপশন পেয়ে যাবে। মোবাইল নাম্বার দিয়ে দেবে, ওটিপি চলে আসবে, ওটিপিটা দিয়ে দিলেই ওই মোবাইল নাম্বার দিয়ে তোমার চ্যানেল ভেরিফাই হয়ে যাবে। আর চ্যানেল ভেরিফাই হওয়ার পর তুমি চ্যানেলে লাইভ স্ট্রিমিং করতে পারবে, 15 মিনিটের বড় ভিডিও আপলোড করতে পারবে, আর ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবে। এবার আমরা একটু অ্যাডভান্স সেটিং এর দিকে চলে আসবো। তো আপলোড ডিফল্ট অপশনে যাওয়ার পর অ্যাডভান্স সেটিং এ আসার পর আমাদের সামনে দুটো অপশন চলে আসবে। এক হলো ক্যাটাগরি। ক্যাটাগরি সিলেক্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। বেসিক্যালি এখানে ক্লিক করলে 15খানা ক্যাটাগরি চলে আসবে, বাট তুমি যদি রান্না বান্নার ভিডিও মানে কুকিং ভিডিও বানিয়ে থাকো তাহলে সেখানে কুকিং এর জন্য আলাদা কোনো ক্যাটাগরি নেই। তো এখানে তোমরা কোন ক্যাটাগরি সিলেক্ট করবে? তো রান্না বান্নার ভিডিও যদি বানিয়ে থাকো তাহলে হাউ টু অ্যান্ড স্টাইল এই ক্যাটাগরিটা সিলেক্ট করবে। তো এরকম ভাবে ক্যাটাগরি সিলেকশন নিয়ে যদি কোনো কনফিউশন থেকে থাকে তো কমেন্ট করে অবশ্যই বলবে। আর একটা প্রবলেম এখানে রয়েছে, তুমি হয়তো বাংলাতে ভিডিও বানাচ্ছ আর ইউটিউব যারা বাংলা বোঝে না সেই সমস্ত অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পাঠাচ্ছে, তাহলে কি তারা তোমার ভিডিও দেখবে? নিশ্চয়ই দেখবে না। এর জন্য ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিও ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে তুমি যে ভাষাতে ভিডিও বানাচ্ছ সেই ভাষাটাকে এখানে সিলেক্ট করে নেবে। সো ফাইনালি আমরা সব থেকে শেষ এবং সব থেকে ইম্পর্টেন্ট সেটিংটা করতে চলেছি, যে সেটিংটা অন করা থাকলে প্রতিটা ভিডিওতেই অটোমেটিকলি টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন পুরো
এসইও চলে আসবে। সেটিংটা করার জন্য আমাদের আসতে হবে এই আপলোড ডিফল্টে গিয়ে বেসিক ইনফোতে গেলে এই সেটিংটা আমরা করতে পারবো। এখানে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, ভিজিবিলিটি 4টে অপশন রয়েছে। মেইনলি এখানে আমরা যে জিনিসগুলো অ্যাড করে রাখবো, ভিডিও আপলোড করার সময় যদি টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন নাও দিই, এখানে যে জিনিসগুলো অ্যাড করে রাখবো সেটা অটোমেটিক্যালি ওখানে চলে আসবে। ফার্স্ট রয়েছে টাইটেল যেহেতু প্রতিটা ভিডিওতেই আলাদা হয়, তো টাইটেল আমরা অ্যাড করবো না। ডিসক্রিপশন আর ট্যাগ প্রতিটা ভিডিওতেই প্রায় সেম থাকে, তাই সেম পার্টটাকে আমরা এখানে দিয়ে রেখে দেবো। আর ভিডিও আপলোড করার সময় অটোমেটিক্যালি এই পার্টটা ওখানে চলে আসবে। আর নিচে রয়েছে ভিজিবিলিটি, যেটা খুবই কমপ্লিকেটেড একটা জিনিস। এখানে ক্লিক করলে সবার প্রথম রয়েছে আনলিস্টেড, প্রাইভেট, পাবলিক এবং শিডিউল। বেসিক্যালি কোনটা করে আপলোড করলে ভিডিওতে বেশি ভিউজ আসবে এটাকে তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে, না হলে ভিডিওতে ভিউজ আসবে না। তো এটা ভালোভাবে বোঝার জন্য তোমাকে এই লেফট সাইডের ভিডিওতে ক্লিক করতে হবে। এখানে আমি দেখিয়েছি কোনটা সিলেক্ট করে ভিডিও আপলোড করলে ভিডিওতে বেশি ভিউজ আসবে। তো বন্ধুরা, আজকের মতো আমরা এই ভিডিওকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। টাটা, বাই।